আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই অল্প সময়ের মধ্যে একটি সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর এবং বরবটি আর অল্প কিছু মুরগির মাংস। তারপর কড়াইতে আমি অল্প অলিভ অয়েল দিয়েছি। তারপর সাধারণত মাংস রান্না করার জন্য যেগুলো দেওয়া হয়, পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে তারপর একটু ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজটা ব্রাউন কালার আসার পর এখানে মুরগি দিয়েছি। তারপর মুরগিটা সামান্য পরিমাণে ভেজে এখানে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব অল্প মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিব অল্প জিরার গুঁড়া। তারপর আরেকটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এখানে একটু আদা এবং রসুনের পেস্ট ছিল, সেটা দিয়ে নিলাম। দিয়ে হালকা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার অল্প নাড়িয়ে কিছু সময়ের জন্য এটি ঢেকে রেখে দেব। মাংসটা একটু হওয়ার জন্য এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট তাপ দেব ওকে। এরপর 5 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে এরকম পানিটা শুকিয়ে যাবে আর মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিব সবজিগুলা। এখানে বরবটি, গাজর আগে দিলাম আর ক্যাপসিকামটা একটু পরে দেব, যেহেতু ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আগে দিয়ে দিলে এটা গলে যাবে, সেখানে ক্যাপসিকামটা একটু পরে দিই। এগুলো দিয়ে একটু নাড়িয়ে আবার পরিমাণ মতো পানি দেবো। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আর 10 মিনিট চাপ দেওয়ার পরে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। এটা একদিন ট্রাই করে দেখেন, খুবই সুস্বাদু এবং এর মধ্যে পুষ্টিগুণ সব কিছু ঠিক থাকবে।